যে এখন যে সংকট চলছে সের সঙ্গে আরেকটা প্রশ্ন যুক্ত করে দিই যে বিএনপি একেবারেই যেটা বিশ্বাস করছে যে এই জুলাই সনদ এবং গণভোটে যে কিছু কিছু বিষয় অস্পষ্টতা রয়েছে সেগুলো যদি স্পষ্ট না করা হয় সামনের দিনে যে দলই ক্ষমতায় আসুক তাদের জন্য এটা বাস্তবায়ন করা কঠিন হবে। এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে তো অস্পষ্টতা আছেই। এটা শুধু বিএনপি কেন, এটা কিন্তু এনসিপিও কিন্তু অনেকগুলো ক্ষেত্রে বলেছে এই বিষয়গুলোকে স্পষ্ট করার জন্য। কিন্তু স্পষ্ট করা না করা অথবা এর সাথে হা না ভোটের খুব বেশি আমার মনে হয় মানে সমস্যা না। যেমন অস্পষ্ট থাকলে এটা হয়তো ভবিষ্যতে মানে কোর্টে যে চ্যালেঞ্জ হওয়ার ব্যাপারটাও থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে যে সব কিছু তো আমাদেরকে মানে মাথায় একটা জিনিস রাখতে হবে যে সব কিছু কিন্তু একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো না। কারণ সেই চিরস্থায়ী বন্দোবস্তও কিন্তু শেষ পর্যন্ত চিরস্থায়ী বন্দোবস্ত থাকে না। যেমন এই যে আমরা যে সংবিধান নিয়ে এত কথা বলছি, সংবিধান সংস্কার ইত্যাদি ইত্যাদি, যেমন স্যার বলছিলেন যে আপনিও প্রশ্নটা ছিল যে জনগণ সংবিধান বোঝে কিনা। আমি তো মনে করি জনগণ, আমি মাওলানার চেয়ে আমার দেশের যে পানের দোকানে যে বসে, বিশেষ করে সেলুনে যারা বসে আর চার দোকানে যারা বসে, অনেক বেশি জানে যে একজন লোকের কয় বছর মানে প্রধানমন্ত্রী হওয়া উচিত। এই মেসেজ কিন্তু ওদের কাছে চলে গেছে। ওরা কিন্তু জানে যে সংবিধান কি করে। যেমন আমাদের যে বর্তমান সংবিধান ৭২-এর সংবিধান, বাকশালী সংবিধান, হ্যাঁ এটা তো একটা বাকশালী সংবিধান, এটা তো আওয়ামী লীগের সংবিধান। এই সংবিধান নিয়ে তো মানে যে সংবিধান যখন পাশ হয় তখনকার গণপরিষদে এই সংবিধানে তো আপত্তি হয়েছিল। তখন সরকারি দলের সদস্য সংখ্যা ছিল ২৯৩ জন, ৭ জন বিরোধী দলের নেতা ছিলেন। তারা কিন্তু এই সংবিধানে আপত্তি দিয়েছিলেন। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন সেই আপত্তি গ্রহণ করা হয় নাই, মানে আপত্তিটাকে তাদের নোট অফ ডিসেন্টটাকে রেখেই কিন্তু এই সংবিধান পাশ করা হয়েছে। কিন্তু ওই নোট অফ ডিসেন্ট বা ওই যে আপত্তি, ওই আপত্তি কিন্তু কার্যকারিতা নাই। তো আমার দেশের মানুষ সংবিধানটা অনেক বোঝে। কারণ আজকের যে সংবিধান, এই যে বর্তমান সংবিধান, আজকে আমরা শেখ হাসিনাকে দায়ী করছি তিনি ফ্যাসিস্ট, তিনি স্বৈরাচারী। এই শেখ হাসিনাকে স্বৈরাচার তৈরি করলো কে? শেখ হাসিনাকে স্বৈরাচার তৈরি করেছে এই সংবিধান। আমাদের দেশের একজন অর্থনীতিবিদ আকবর আলী খান বলেছিলেন এই সংবিধান শেখ হাসিনাকে এসে স্বৈরাচার তৈরি করলো, তার আগে তো অনেক দলগুলো ক্ষমতা এসে, তারা এটা দায়িত্ব নেবে না? না, তারাও কিন্তু এই সংবিধানের কারণে তারাও যেভাবে তার ক্ষমতার প্রয়োগ করেছে, মানে আসলে তো মানে আমাদের দেশে গত ৫৪ বছরে মানে জনগণের সপক্ষে কোনো সরকারি বা জনগণের পক্ষের সরকার তো হয় নাই। এটাই হচ্ছে সত্যি কথা। তো এই যে সংবিধান কি করে, আপনার আকবর আলী খান নামের একজন অর্থনীতিবিদ, তিনি মারা গেছেন, তিনি বলছিলেন এই সংবিধানের সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা হচ্ছে সম্রাট আকবরের চাইতেও বেশি। যে এনসিপি যে কথাটা বলে যে বিভিন্ন মানে যে প্রতিষ্ঠানের নিয়োগ, যে আপনি ইলেকশন কমিশনে কিভাবে নিয়োগ দেবেন, দুদকে নিয়োগ দেবেন কি করে, ইত্যাদি ইত্যাদি যে সমস্তগুলো আছে সাংবিধানিক পদ, সেগুলো একটা কমিটির মধ্য দিয়ে করতে হবে। কিন্তু এখন কি ছিল বা আমাদের এই সংবিধানে কি আছে? প্রধানমন্ত্রী সব করবেন। যেমন এটা হচ্ছে পার্লামেন্টারি পদ্ধতির সরকার, কিন্তু আসলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকারকে আমাদের যে মানে ৯১ সালে যে সংশোধনীটা হয়েছিল, আসলে প্রেসিডেন্সিয়াল ফর্মটাকে আমরা পার্লামেন্টারি ফর্মে নিয়ে এসেছিলাম। এবং নিয়ে আসার কারণে আমাদের যেটা হয়েছে যে ওই মানে সেই স্বৈরাচারী এরশাদের যে অ্যাটিটিউড থেকেই কিন্তু আমাদের দেশে যে যখনই প্রধানমন্ত্রী হয়েছে ওই অ্যাটিটিউড থেকেই কিন্তু মানে আমাদের দেশে রাষ্ট্র পরিচালিত হয়েছে। অর্থাৎ আমরা সত্যিকার অর্থের যে পার্লামেন্টারি প্র্যাকটিস, সেটা তো আমরা যাই নাই। আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেমের কথা বলি, কিন্তু আসলে ওটা হচ্ছে কাগজে কলমে আছে। তো কাজে আমি মনে করি আর সংবিধান আমার জনগণ খুব ভালোভাবে বোঝে। আর আপনি যেটা বলছিলেন যে এই হান আর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দ্বিমত হওয়ার সুযোগ আছে কিনা, আমি মনে করি কোনো সুযোগ নাই। কেন আপনি জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, যারা সরকারের সাথে ডায়ালগে ছিল ঐক্যমত কমিশনে, তাদের অনেকেরই অনেক বিষয়ে দ্বিমত আছে। যেমন বামপন্থীদের অনেক বিষয়ে দ্বিমত আছে, তারা কিন্তু কমিউনিস্ট পার্টি বাসদ সহ তারা কিন্তু এই জুলাই সনদে সই করে নাই। কিন্তু আমি মনে করি তাদেরও
এইটা নিয়ে দ্বিমত করার কোনো জায়গা নাই। কারণ এইটা হবে কি, মানে একটা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরুর এই জুলাই সনদটাকে আমি মনে করি, এই জুলাই সনদটাকে একেবারে জনগণের পক্ষে বিরাট কিছু হয়ে গেছে, আমি কিন্তু তা মনে করি না। জনগণের পক্ষে বিরাট কিছুর পথে একটি প্রাথমিক অগ্রযাত্রা হিসাবে আমি এই জুলাই সনদটাকে মনে করি। তো কাজেই কেন এর বিরোধিতা করবে? বিরোধিতা করার জায়গা নেই। করার কোনো জায়গা নেই।